হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো 2 টেকেন ব্লাউজ পুরো কাটিং সেলাই একসাথে একই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করা যাক। তো এটা হচ্ছে আমার কাপড় আর এটা হচ্ছে লাইনিং। ভালো করে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে কাপড়টা আর পরেরটা লাইনিং। তো লাইনিংটাতে আমি আগে কাটবো, তারপরে মেন কাপড়ে কাটবো। তো দেখুন পুরো লাইনিংটা আমি বিছিয়ে নিয়েছি আর এইটা দুভাগে ভাঁজ করা আছে। নিচের দিকটা আমি স্কেল বসিয়ে কাপড়টাকে সমান করে নিচ্ছি। তো সমান করা হয়ে গেছে, এরপরে নেব ঝুলের মাপ। তার আগে বলে দিই আমার হাতের সাইডটা আছে ছাড়া সাইড, কারণ পেছন দিকটা আমি হুক করবো, তো সেই কারণে ছাড়া সাইড থেকে ড্রয়িংটা করছি। তো দেখুন স্ট্রেট লাইন টানলাম, এবারে 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিচ্ছি। এটা হুকের ঘরের জন্য কাজে লাগবে, মানে সেলাই মার্জিনে চলে যাবে। আর এটা হচ্ছে পেছন পার্ট, আর এই 1/2 ইঞ্চিকে ছেড়েই পুরো ড্রয়িংগুলো এরপরে করতে হবে। এবার নেব ঝুলের মাপ। তো ঝুল মেন ঝুল আছে 14, তার সাথে 1 ইঞ্চি দিয়ে আমি 15তে দাগ দিয়ে নিয়েছি। এরপরে নেব পুটের মাপ। তার আগে দেখে নিচ্ছি যে পিঠটা আমি কতটা রাখবো। পিঠটা রাখবো 3 ইঞ্চি, আর 1 ইঞ্চি আমার সেলাই মার্জিন চলে যাবে ওপরে আর নিচের দিকটায়। তো সেই হিসেবে আমি পুটের মাপটাও নিয়ে নিচ্ছি। তো পুটের মাপটা এখানে আমি 5.5 ইঞ্চি 2 সুত, মানে 6 ইঞ্চি থেকে 2 সুতে কম। তো এই পুটের মাপটা নিলাম। এরপরে নেব মোহরার মাপটা। তো মোহরাটাও ঠিক ওই রকমই নেব, 5.5 ইঞ্চি 2 সুত। 5.5 ইঞ্চি 2 সুতে দাগ দিয়ে নিলাম। এরপরে মোহরাটা আমার একটু বেশি আছে, তো সেই কারণে 1/2 ইঞ্চি আমি বাড়িয়ে নিচ্ছি। এখানে কম বেশি করানো যায়, তো আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়ে নিলাম। এরপরে নেব ছাতির মাপ। তো মেন ছাতি আছে 41, সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 10 ইঞ্চি থেকে 1-2 সুত বেশি নিলেই হবে। তো আমি 2 সুত মতো বেশি নিয়ে নিলাম, মানে 10 ইঞ্চি থেকে 2 সুত বেশি। এরপরে 1.5 ইঞ্চি যেমন এক্সট্রা নেই, 1.5-2 ইঞ্চি এক্সট্রা নিতে পারি। তো আমি 1.5 ইঞ্চি এক্সট্রা দেওয়ার জন্য একদম উপর থেকে 1.5 ইঞ্চি ওপরে একটা দাগ দিলাম। দিয়ে এই মোহরা যে স্ট্রেট লাইনটা টেনেছিলাম সেই লাইনের মিডিল বের করলাম। মিডিল হলো 3 ইঞ্চি, তো সেটা ডট ডট করে এভাবে করে মিলিয়ে নিলাম সেখান থেকে। এই শেপটা দিলে খুব সুন্দর হয়। আর যেহেতু এটা ডিপ পিট করছি, সেই কারণে একটা শেপে দিতে হবে, এখানে কোনো তালপার শেপ না দিলেও চলবে। সেই কারণে আমি এই একটাই শেপ দিলাম। আর এখানে ফিতেটা বসিয়ে গোল গোল করে ঘুরিয়ে দেখে নেব যে মোহরার হাফ এসছে কিনা। মোহরা আছে আমার 19, তো তার হাফ করলে 9.5, 9.5 আমার হয়ে গেছে একদম ঠিকঠাক। এরপরে নেব গলার চওড়াটা। তো গলার চওড়াটা নিচ্ছি আমি 2.5 ইঞ্চি, আর নিচের দিকটায় আমি ইচ্ছে মতো দিতে পারি। তো নিচের দিকটায় আমি 3 ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি। 3 ইঞ্চি থেকে আমার 2 সুত কমে নিলাম। এরপরে দেখুন এটা বক্স মতো করে দিচ্ছি। তারপরে এখানে ইচ্ছে মতো শেপ দিতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র গোল শেপ দেবো, তো সেই কারণে দেখুন হালকা করে গোল মতো শেপ দিয়ে দিচ্ছি। তো পুরো এরকমভাবে শেপটা দিয়ে নিলাম। এরপরে নেব নিচের দিকটায় কোমরের মাপ। কোমর আছে 36, সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 9 ইঞ্চি। তারপরে 1 ইঞ্চি দেবো টেকেনের জন্য, আর 1.5 ইঞ্চি এক্সট্রা এটা লুজ করার জন্য কাজে লাগবে। তো ওপর নিচের দাগটা আমি মিলিয়ে নিচ্ছি। তো এই যে মেলানো হয়ে গেল, আর পেছন পাটের ড্রয়িংটা আমার পুরো কমপ্লিট। এবারে পুরোটা কেটে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এখন পুরোটা কেটে নিলাম। এইবারে এই পেছন পাটটা বসিয়ে সামনের পাটের যেন ড্রয়িংটা করব। তো সেই কারণে দেখুন পেছন পাটটা আমি বসিয়ে নিয়েছি, আর যেই নিচের কাপড়টা আছে লাইনিংটা, সেটা আমার জোড়া সাইড আছে, মানে হাতের দিকটা জোড়া সাইড আছে। আর 1/2 ইঞ্চি যেটা বেশি নিয়েছিলাম পেছন পাটটাই, সেই 1/2 ইঞ্চিটা আমি বাইরের দিকে করে রেখেছি। এরপরে পুরো সেম টু সেম একদম চক দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি। আগে পিন দিয়ে আটকে নিয়েছি যাতে এদিক ওদিক না হয়ে যায়। তারপর দেখুন চক দিয়ে পুরো দাগ দিয়ে নিচ্ছি। তো এই আমার দাগটা দেওয়া হয়ে গেলে এবার এটা তুলে নিব। এরপরে শুরু করব ড্রয়িংটা। তো মেন ড্রয়িং এখন হবে। তো নিচের দিকটায় আমি 1 ইঞ্চি মতো বা 1.5 ইঞ্চি মতো বেশি নিচ্ছি। আমি 1.5 ইঞ্চি মতো বেশি নিলাম, কারণ যেহেতু সামনের পার্টে আমি টেকেন দেবো, তো টেকেন দেওয়ার পরে সামনের পার্টটা একটু উঁচু হয়ে থাকে, তো সেই কারণে আমি 1.5 ইঞ্চি মতো বেশি নিলাম। এরপরে কোমরে 4 ভাগ করে নিয়ে নিচ্ছি। তো 36কে 4 ভাগ করলে হচ্ছে 9 দিয়ে ভাগ করলাম। তারপরে 2.5 ইঞ্চি বেশি নিচ্ছি, এটা টেকেনের জন্য। এই 2.5 ইঞ্চিটা পুরো টেকেনে চলে যাবে। তারপরে 1.5 ইঞ্চি যেমন এক্সট্রা নিই, ওরা সেভাবে নিয়ে নিচ্ছি, এটা পরে লুজ করার জন্য কাজে লাগবে। আর নিচের দিকটায় যে 15 ইঞ্চি নিচে দাগ দিয়েছিলাম, সেই দাগটা আমি একদম সাইডের দাগগুলোর সাথে মিলিয়ে নিব। এভাবে তেচ্ছা করে মিলিয়ে নিচ্ছি। তো এটা মেলানো হয়ে গেছে। এবারে উপরের দাগ আর নিচের দাগটা স্কেল বা ফিতেটা বসিয়ে আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এবারে এখানে উপরের দিকটায় আমি গলা চওড়াটা নিয়ে নিচ্ছি। তো ওখানে 2.5 ইঞ্চি নিয়েছিলাম, এখানেও নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। আর সামনের পাটের লম্বাটা নিচ্ছি আমি 7 ইঞ্চি মতো। তো এরপরে নিচের দিকটায় আমি 3 ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি, বা 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার উপরের দাগ নিচের দাগ মিলিয়ে নিচ্ছি। এটা ইচ্ছে মতো শেপ দিতে পারেন। আমি এখানে গোল শেপ দিব, তো সেই কারণে গোল মতো একটা শেপ দিয়ে নিচ্ছি হালকা করে। তো এই শেপটা দেওয়া হয়ে গেল। এরপরে টেকেনের জন্য দাগ দিতে হবে। তার আগে পয়েন্টের মাপটা নিতে হবে। পয়েন্ট আছে 11 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করতে হবে, তো দিয়ে হচ্ছে 11.5। তো 11.5তে দাগ দিয়ে নিলাম। এবার এখানে একটা মাপ নিতে হবে, সেটা হবে মেন ছাতিটাকে 10 ভাগ করে। 41কে 10 ভাগ করে হচ্ছে 4 ইঞ্চি থেকে একটু বেশি। তো 4 ইঞ্চি থেকে 1 সুত বেশিতে দাগ দিয়ে নিয়েছি, আর ওই দাগটা নিচের দিকে নামিয়ে নিয়েছি।
এবার ওখান থেকে 1 ইঞ্চি মতো ভেতরে একটা দাগ দিলাম। এবার এখানে টেকেনটা দেবো। তো আমি 2.5 ইঞ্চি দিয়েছিলাম টেকেন, 2.5 ইঞ্চিটাকে 2 ভাগ করবো। তো 1 ইঞ্চি 2 সুত করে এইদিকে 1 ইঞ্চি 2 সুত, ওইদিকে 1 ইঞ্চি 2 সুত করে দিয়ে মিলিয়ে নিচ্ছি উপরের সাথে। ওপরে বলতে 1 ইঞ্চি নিচে যেটা দাগ দিয়েছিলাম সেই দাগটার সাথে আমি মিলিয়ে নিলাম। তো এটা টেকেনের জন্য মাপটা আমার হয়ে গেল নেওয়া। এবার সাইডের দিকে আঞ্জাত মতো এটা দিয়ে নিতে হবে। একদম সাইড থেকে 2 ইঞ্চি মতো উপরে দিয়ে দাগটা জাস্ট হালকা করে নামিয়ে নিচ্ছি। এবার এইদিকে আমি 2 সুত মতো করে টেকেনটা দিব। তো ওপর থেকে 1.5 ইঞ্চি ভেতরে দাগ দিয়ে নিচ্ছি। এরপরে দেখুন এই সাইডগুলোতে 2 সুত করে দাগ দিয়ে নিব। এভাবে করে দিয়ে মিলিয়ে নিলাম। 2 সুত করে মানে 1/2 ইঞ্চি আমার এদিকে চলে যাবে। তো যেহেতু 1/2 ইঞ্চি আমার এদিকে চলে যাবে, তো সেই কারণে দেখুন 1/2 ইঞ্চি নিচে আমি নামিয়ে নিলাম। আর একদম নিচের দিকে 15 ইঞ্চি যেটা আমি দাগ দিয়েছিলাম সেটার সাথে মিলিয়ে নিলাম দাগটা। এবারে পুরোটা কেটে নিব। আর এই দিকটাতেও একদম পুরোটা আমি মিলিয়ে নিচ্ছি। দেখুন এই দাগটাও আমার মেলাতে ভুলে গেছি, তো এই দাগটা মিলিয়ে নিচ্ছি। তো এই দাগটা মিলিয়ে নিলাম। এরপরে এই দাগ বরাবর পুরোটা কেটে নেব। সো আমার পুরো কাটা হয়ে গেছে। তো সামনের পার্ট আর পেছন পার্ট ড্রয়িং কমপ্লিট, কাটাও কমপ্লিট। এবারে এটা হচ্ছে মেন কাপড়। এই মেন কাপড়টার ওপরে পুরো বসিয়ে নিচ্ছি। দেখুন বসিয়ে নিয়ে ভালোভাবে চারদিকটায় চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তার আগে আমি পিন আপ করে নিয়েছি। তো চক দিয়ে দাগ দেওয়ার পর পুরোটা কেটে তারপরে দেখাচ্ছি। তো এগুলো আমার কাটা হয়ে গেলে এগুলো হলো সামনের আর পেছনের পার্ট। এবার আমি হাতা কাটিং করে দেখাবো। তো তার জন্য আমি দেখুন এটা মেন লাইনিং। তো লাইনিংটা আমি নিয়ে নিয়েছি। আর এটা 4 ভাঁজে ভাঁজ করা আছে, হাতের সাইডটাই জোড়া সাইড আছে। তো নিচের দাগটা আমি আগে স্ট্রেট লাইন টেনে নিলাম। এরপরে হাতের ঝুলটা নিচ্ছি। তো হাতের ঝুল আছে আমার 10.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি দিয়ে 11.5 দাগ দিয়ে নিলাম। এদিকে 11.5 দাগ দিয়ে দিচ্ছি যাতে লাইনটা সোজা করতে পারি। তো স্ট্রেট একটা লাইন টেনে নিচ্ছি। এবারে ওই দাগটা থেকে 3.5 ইঞ্চি ভেতরে দাগ দিব। যেহেতু এটা 41 ছাতি, তার জন্য 3.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এটাও সোজা লাইন টেনে নিচ্ছি। তো হয়ে গেছে। এবার এই পেছন পাটের ওখান থেকে আমি মোহরা শেপটা দেখে নেবো যে কত আসছে। তো আমার 8.5 হয়েছে। তো এখানেও আমি 8.5 দাগ দিয়ে নিব। এরপরে আমি ওপর থেকে মোহরা শেপটা দিয়ে নিব। তো এটা আগে আমি ডট ডট করে দিয়ে নিচ্ছি, তারপরে ভালো করে দিব। আগে ডট ডট করে দিলে শেপটা খুব সুন্দর হয়। তো সেই কারণে আমি দেখুন ডট ডট করে আগে দিয়ে নিচ্ছি, তারপরে ভালোভাবে দিয়ে নিলাম। এরপরে ফিতে বসিয়ে দেখে নেব যে মোহরার হাফ এসছে কিনা। তো আমার 9 এসছে, আমার লাগবে 9.5। তো সেই কারণে 1/2 ইঞ্চি দেখুন সাইডে বাড়িয়ে নিয়েছি। এরপরে আমার 9.5 ঠিকঠাক হয়ে গেছে। এরপরে যেহেতু বাইরে যতটা আছে ততটাই আমি নিয়ে নিলাম। এরপর নিচ্ছি মুহুরির মাপ। তো মুহুরি আছে 11 ইঞ্চি, তার হাফ করলে হচ্ছে 5.5 ইঞ্চি। তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এবারে উপরের দিকে দেখুন 1.5 ইঞ্চি কম আছে, তো এটাই পরে জয়েন্ট করে দেবো, নাহলে শুধুমাত্র কাপড়টা বেশি নিয়ে নিব। তো সেইভাবে আমি শেপটা দেখুন দিয়ে নিলাম। তো এটা শেপ বরাবর পুরো কেটে নিলাম। এরপরে এটা আমি সেলাই করে পুরো দেখাবো। তো দেখুন 3টে পার্ট আমার রেডি। আর হাতের কাপড়টা একটু কম ছিল, পরে আমি জয়েন্ট করে নিব। তো এগুলো আমি এখন সেলাই করে দেখাচ্ছি। তো হচ্ছে সামনের পার্ট পেছনের পার্ট। তো আগে আমি পেছনের পার্টটা সেলাই করে দেখাবো। তো তার জন্য এই যে ড্রয়িংটা করেছি মানে গলা শেপটা দিয়েছি, সেটা আমি দাগ বরাবর পুরো কেটে নিলাম। এবারে সোজা পাটের ওপর সোজা পাট রেখে দিয়ে গলার শেপটায় 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি। এই 1/2 ইঞ্চিটাই আমি সেলাই করে নিব। দেখুন এইভাবে করে সেলাই করে নিব। তো সেলাই করে নিয়েছি। এরপরে এই কাটচিহ্নটা মাস্ট, এই কাটচিহ্নটা দিয়ে নিচ্ছি। তো কাটচিহ্নটা দেওয়ার পরে এটা ভালোভাবে উল্টে দিতে হবে। উল্টে নেওয়ার পরে দেখুন উপরে চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাইটা দিতে হবে একদম লাইনিংটার ওপরে। তো চাপ সেলাইটা দিলে খুব সুন্দরভাবে এটা উল্টে যায়। তো সেই কারণে আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম। এইবারে দেখো কত সুন্দর করে উল্টে গেছে। তো এটা আমার পুরো উল্টানো হয়ে গেছে। এইবারে এখানে একটা ভালোভাবে সেলাই দিয়ে নেবো একদম ধার দিয়ে। তো এরকম করে পুরো ধার দিয়ে সেলাইটা করে নেব। তো দেখুন পুরো সেলাইটাও হয়ে গেল। এবারে পেছনের পাটে যেহেতু 2টো পাট আছে মানে ফুক করবো, তো সেই কারণে 2টো পাট একটা পাট করলাম। এই পাটটাও একই রকমভাবে করে নিব। মানে যেরকম করলাম ওই পাটটা সেমভাবে এই পাটটাও আমি দেখুন উল্টে নিয়েছি, ভালোভাবে সেলাইটা করে নিয়েছি। আর নিচের দিকটায় যে আমার বেশি কাপড় ছিল সেই কাপড়টা আমি কেটে নিব। তো ভালোভাবে ম্যাচ করে মানে লাইনিং আর মেন কাপড় রেখে নিচে যতটা এক্সট্রা আছে সেটা কেটে নিলাম। আর 2টো পাটেরই সেমভাবে কেটে নিয়েছি। এইবারে করতে হবে হুকের ঘর। তো হুকের ঘর করে তারপরে আমি দেখাচ্ছি। তো এইভাবে হুকের ঘর আমি করে নিয়েছি। এরপরে দিব টেকেন। তো এই 2টো পার্টেই টেকেন দিতে হবে। তো আমি একটা একটা করে দেখাচ্ছি। তো আমি 1.5 ইঞ্চি এক্সট্রা যেমন নিয়েছিলাম, তো 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে দিচ্ছি। তারপরে একদম সাইড থেকে মানে ধার থেকে ফিতেটা বসিয়ে দেখে নিচ্ছি কতটা হচ্ছে তার। এবারে ফিতেটা ভাঁজ করে দেখে নিলাম, মানে এর হাফ বেরিয়ে গেল। এবারে এখানে আমি 4.5 ইঞ্চি মতো টেকেনটা দিয়ে নিচ্ছি, মানে 4.5 ইঞ্চি লম্বা। আর সাইডে হাফ ইঞ্চি করে দাগটা টেনে নিচ্ছি। এইভাবে দাগ বরাবর পুরো সেলাই করে নিব। আর এই সেলাইটা অবশ্যই ডবল সেলাই করবেন। ডবল সেলাই করলে খুব সুন্দর হয়। তো এইভাবে করে আমার একটা টেকেন দেওয়া হলো।
এইবারে ওই পার্টের টেকেনটাও করে আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আরেকটা পার্ট। তো এইটাতে কেমন করে দেখাচ্ছি সেটা দেখুন। এটা দেখে একটু হুকের ঘরটা আছে সেটা বাদ দিয়ে রাখবেন, আর ওই দিকটা যেমন 1.5 ইঞ্চি এক্সট্রা ছিল ওটা দিয়ে এবারে ফিতেটা বসালাম, তার হাফ করে নিলাম। এবার হাফ করে এখানেও 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। 4.5 ইঞ্চি লম্বা দাগ দিলাম। এবারে হাফ ইঞ্চি করে দুই দিকে দিয়ে নিলাম। আর এইবারেও সেম ডবল সেলাই করে নেব, মানে ওপর থেকে নিচ অবধি পুরো টেকেনটা ডবল সেলাই করে নিলাম। টেকেন দেওয়ার পরে এই যে পট্টি দুটো আমি লাগিয়ে নিব। তো দুদিকের পট্টি আমার লাগানো হয়ে গেছে। এবার সামনের পার্টটা সেলাই করবো। তো এই হচ্ছে সামনের পার্টের লাইনিংটা। তো এইটা হচ্ছে গিয়ে দুই দিকটাই আমাকে ড্রয়িংটা করতে হবে, যেহেতু আমি এটা একদিকে করেছিলাম এটা দুই দিকে তুলতে হবে। তো তার জন্য দেখুন পেছন দিকটাই আমার দুই দিকেই ছাপ একটু একটু পড়ে গেছে। তো এই ছাপটাতেই আমি চক দিয়ে আরেকবার দাগটা দিয়ে নিব, যাতে করে স্পষ্টভাবে বোঝা যায়। তো আমি এর ওপর দিয়ে ভালোভাবে দাগটা দিয়ে নিচ্ছি। তো এরকমভাবে এক দিকটায় দাগটা দিলাম, অপর দিকটাও সেম একইভাবে দাগটা আমি দিয়ে নিব। তো দেখুন দুই দিকটাতে দাগ দেওয়া হয়ে গেছে। এবারে মেন কাপড়টার উপরে এই লাইনিংটা রেখে দেবো, আর এটা অবশ্যই সোজা পাটির ওপরে সোজা পাটটা রাখবো। দিয়ে গলার সাইডে দেখুন হাফ ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিচ্ছি পুরোটা। এবারে সাইডটা আমি পুরো সেলাই করে নিয়েছি। সেলাই করার পরে কাট চিহ্ন দিয়ে নিচ্ছি, এই কাট চিহ্নটা মাস্ট দিতেই হবে। তো এভাবে করে পুরোটাতে আমি কাট চিহ্ন দিয়ে নিলাম। এবার এটা উল্টে নিব। তো উল্টোনোর আগে একটু সাইড করে রেখে এই চাপ সেলাইটা দিয়ে নিব, এই চাপ সেলাইটা দিতেই হবে। তো পুরোটাতে চাপ সেলাই দিয়ে নিব, দিয়ে তারপর দেখাচ্ছি। তো পুরোটা দেখুন চাপ সেলাই আবার দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে উল্টে নিব, সুন্দরভাবে দেখুন উল্টে গেল। এবারে এখানে একটা পাকা সেলাই দিয়ে দিব, মানে একদম ভালোভাবে ধার থেকে সেলাইটা দিয়ে নিব। তো দিলেই পুরো গলাটা কমপ্লিট। এবারে দেবো টেকেন। তো টেকেন দেওয়ার জন্য দেখুন উল্টে নিচ্ছি। এবারে যেমন যেমন দাগ আছে ঠিক তেমনিভাবে দাগ বরাবর আমি সেলাই করে যাব। আর সবগুলো সেলাই অবশ্যই ডবল সেলাই করে দিয়ে নিব। তো সবগুলো করে আমি দেখাচ্ছি। আমার এই পুরো ভিডিওটি দেখার পরে আপনার যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যায়। তো এরকমভাবে সবগুলো টেকেন আমি একটু একটু করে সেলাই করে দেখাচ্ছি। তো এই যে আমার সবগুলো টেকেন দেওয়া হয়ে গেল। এবার দেখাচ্ছি যে খাপগুলো আমার কেমন হলো। তো খাপ দুটো খুব সুন্দর হয়েছে, আর গলা সেটা দেখুন কত সুন্দর লাগছে। এবার নিচের দিকটাই পুরো পট্টি আমি লাগিয়ে নিব। তো লাগানো হয়ে গেছে। এবারে জয়েন করবো সামন পাট আর পেছন পাট। তো সোজা পাট রেখে দিচ্ছি। আর দেখুন এই যে পুট লাইন রেখে দিয়েছি। আর এখানটায় অবশ্যই হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিতে হবে। তো দুই দিকে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিব, মানে দুই দিকে পুট লাইনে আর দাগ বরাবর সেলাই করে নিব। আর পেছন দিকটায় আমি দুটো দড়ি দিব। আর এটাও অবশ্যই ডবল সেলাই করবেন, ডবল সেলাই করলে একদম একেবারে মজবুত হয়ে যাবে। তো একইভাবে আমি ওই দিকটা সেলাই করে তারপরে দেখাচ্ছি। এইবারে দুটো হাতা লাগিয়ে ফিটিংস করলে পুরো ব্লাউজ কমপ্লিট। তো ভিডিওটি কেমন হলো জানাবেন। এখনের জন্য সবাইকে টাটা।